সর্বনাশ করেছে। এই ছিল মনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। আজ হচ্ছে আমাদের পুরুলিয়া পর্বের সেকেন্ড দিন। প্রথম দিন মুরুগুমাতে আমাদের কেমন কাটলো সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু আগের পর্বটা অবশ্যই দেখতে হবে। যারা যারা এখনও দেখোনি গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আজকে আমরা বেরিয়ে পড়েছি মুরুগুমাকে টাটা করে দেউলঘাটার উদ্দেশ্যে। আমরা মুরগুমা রোড ছেড়ে আমরা দেউলঘাটা যাওয়ার রোডটাতে ঢুকলাম। মাইল ফলকে লেখা আছে এখান থেকে 3 কিলোমিটার লেখা আছে না, বাট আমি যে গুগল ম্যাপে দেখেছি এক্স্যাক্ট স্পটটা হচ্ছে এখান থেকে 5.5 কিলোমিটারের মতো দেখা যায়। আর আরেকটা ব্যাপার যেটা আমার মনে হলো পুরোটা ঘুরে আর কি লেসন লার্ন, সেটা হচ্ছে গুগল ম্যাপ ওয়াইজ ওই রাঁচি পুরুলিয়া রোড ধরে আমরা যতটা গিয়েছিলাম অতটা না গিয়ে ওখান থেকে যদি আমি ওই আমার ইকো রিসর্ট না দিয়ে দেউলঘাটা দিতাম অ্যাজ আ ডেস্টিনেশন ফার্স্ট টপ পয়েন্ট, তাহলে হয়তো এই রোডটাও দেখিয়ে দিত। কারণ এই রোডটা মাচ বেটার, এই মুরগুমা রোডটা মাচ বেটার দ্যান যেটা দিয়ে গিয়েছিলাম আমার দেখা হয়। তো আমি যেটা বলতে চাইছি, রাঁচি পুরুলিয়া রোড থেকে দেউলঘাটা অ্যাজ আ ফার্স্ট টপ করে এই রাস্তাটা দিয়ে আছে এখন যেটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে ব্যাক করে এসে মুরগুমা রোডে উঠে তারপর মুরগুমা ইকো রিসর্ট বা মুরগুমার অন্য কোনো রিসর্টে যাওয়ার প্ল্যানটা করলে তাহলে দেউলঘাটা ঘোরাও হয়ে যাবে এবং জার্নিটা আমার মতো অনেক বেটার হবে। মুরগুমা থেকে দেউলঘাটার দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার মতো, কিন্তু যেতে বেশ কিছুটা সময় লাগে, প্রায় 45 মিনিট। ফলো করতে গিয়ে আমি করে চলে এলাম। ব্যাপার না, এই আমরা দেউলঘাটার পৌঁছে গেছি। এটা বোধহয় এক্সিট, এটা দিয়ে আমি এন্টার করছি। আমরা এখন রয়েছি প্রায় 1000 বছরের পুরানো দেউলঘাটার মন্দিরের সামনে। এই মন্দিরগুলি ওড়িশার ঋগ দেউলের আদলে তৈরি। মন্দিরগুলি একদম কংসাবতীর তীরে অবস্থিত। এখানে 3টে মন্দির রয়েছে, যার মধ্যে একটি প্রায় পুরোপুরি ভেঙে গেছে, সেটা অবশ্য একটু সারানোরও চেষ্টা হয়েছে। মন্দিরগুলির দেয়ালে সুন্দর সুন্দর টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়, যেগুলি জৈন আর হিন্দু ধর্মের প্রতীক। প্রায় 1000 বছরের পুরানো মন্দিরগুলি এখন দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার স্মৃতি নিয়ে। এখানে দাদুর সাথে দেখা হয়ে গেল, অনেক কথা হলো। টাটা। তাহলে দেউলঘাটা ঘুরে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে পুরুলিয়ার টং ক্যাম্প, আর এরপরেই তো শুরু হবে আসল খেলা। আর তার জন্য দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত। আমরা হাতিমারা গ্রামে যেতে পারলাম না, তবে এই জায়গাটা অনেকটা ওই রকম বাড়িগুলোর। আমরা তো আর হাতিমারা গ্রাম যেতে পারলাম না, কিন্তু তোমরা যদি কেউ দেখতে চাও হাতিমারা গ্রামের ভিডিও, ট্যুর প্ল্যানার ব্লগের কিন্তু ভিডিও দেখতে পারো। হাতিমারা গ্রাম নিয়ে খুব সুন্দর একটা ভিডিও আছে, উপরের আই বাটনে পেয়ে যাবে। এদিকেই হবে তো অযোধ্যা, আমাদের ম্যাপ দেখতে হবে। সিরিয়াসলি ভুল রাস্তায় চলে গেছিলাম, ম্যাপ দেখা হয়নি, যদিও ম্যাপ দেখেও জানি না কতটা ঠিক যাচ্ছে। Seriously, what the fuck are you doing? এই ছিল মনে। ঠিক হবে যাওয়া না, এখানে একটা ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট আছে। পাগল নাকি? ওখানটার পর দেখা যাচ্ছে কিছু, তাই খাদ মনে হচ্ছে। কিন্তু আছে, এই রাস্তাটাতেই পড়ছে সেটা। রাস্তা নয়, এই দেখ ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। ফুটবল দেখাচ্ছে, কি আগে হেঁটে দেখে আয়।
সেটা বুঝতে পারছি না। এইটা হওয়ার সম্ভাবনা, তবু যে রাস্তাটা এতটা হইতে হয়নি। এইটা কোথায়? দাদা এদিক দিয়ে যাওয়া যাবে? তারপর ভালো নয়, তার থেকে এইদিকে রাস্তাটা ঠিক আছে। তারপর আমরা সেই কাকুর কথা মতো অযোধ্যা হিল রোড ধরে এগোতে থাকি। কিন্তু দাঁড়াও দাঁড়াও, এখানেই শেষ নয়, আরও বাকি আছে। এই উপরের সার্কেলগুলোকে ভালো করে দেখে রাখো, পরে কাজে আসবে। ফুটবল খেলার মাঠের স্টেডিয়াম অযোধ্যা। আমরা অযোধ্যা হিল টপের খুব কাছাকাছি এসেছি। এখানে কিছু লেখা আছে, অযোধ্যা হিল টপ। ওকে, এখানে শুভদা। তা আমরা আরও উঁচুতে কেন? বোঝে এই তো নিহারিকা, ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই রিসর্টগুলো। নিহারিকা দেখে উনি এত আনন্দিত হয়ে যান যে তারপর আবার ম্যাপ দেখা বন্ধ। তার ফলস্বরূপ আমরা আবার চলেছি, কোথায় যাচ্ছি জানি না। চলো চলো, তোমরাও চলো। আমরা টংক্যাম না পৌঁছালেও এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু ভারী ভালো লাগছিল। প্লিজ যেন না ম্যাপে দেখায় আমরা ভুল রাস্তা। কিন্তু সত্যি সত্যি আমরা ওটা ভুল রাস্তাতেই যাচ্ছিলাম হয়তো, কারণ গুগল ম্যাপ তারপর দেখার পর দেখি সেখানে দিয়ে কোনো টং ক্যাম্পের রাস্তা দেখাচ্ছিল না, আমাদেরকে আবার পিছনে আসতে বলছিল। আর আর এই সার্কেলটা চিনতে পারছো? আমরা সে কখন ওটাকে পেরিয়ে গিয়েছিলাম, আবার এদিকে তাকাতে তাকাতেই। এখন আমাদেরকে ওই রাস্তা দিয়েই যেতে হবে। এই তো আপার ড্যাম লোয়ার ড্যাম লেখা। ফাইনালি আমরা ঠিক রুটে ফেরত এসেছি। অনেক গোটা পুরুলিয়া অযোধ্যার হিল টপ এরিয়া এক্সপ্লোর করার পরে আপার ড্যামের দিকে যাচ্ছি। তো ফাইনালি আমরা ঠিকঠাক রাস্তা খুঁজে পাই টং ক্যাম্পে যাওয়ার, আর সেই রাস্তা দিয়ে সোজা এসে আমরা এখন রয়েছি আপার ড্যাম। আর আপার ড্যাম নিয়ে বেশি কিছু বলার নেই, নিজের চোখে না দেখলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। খুব খুব সুন্দর লাগছিল। আপার ড্যাম ঘুরে আমরা আসি নিচের লোয়ার ড্যাম। জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখতে লাগছে, কিন্তু নিজের চোখে দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছিল। আর আপার ড্যাম থেকে নিচে নেমে এসে এই রাস্তা, যেটাকে রাস্তা নয় খানাখন্দ বলাই ভালো। তো এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পর আমরা পৌঁছাবো হচ্ছে বাঘমুন্ডি পুরুলিয়া রোডে। আর এই বাঘমুন্ডি পুরুলিয়া রোড থেকে বাঁদিকে বেঁকে 3-4 কিলোমিটার গেলেই হচ্ছে টং ক্যাম্প।
এই টং ক্যাম্পে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম গুগল ম্যাপ দেখার দরকার নেই। রাস্তার ওপর টং ক্যাম্প বাঞ্জারা ক্যাম্পের বোর্ড আছে, সেটা দেখেই ক্যাম্পে যেতে হবে। গুগল ম্যাপ দেখলেই সেখানে ভুলভাল রাস্তা দেখাবে। রাস্তার ওপর বোর্ড দেখে আমরা ঢুকে পড়েছি টং ক্যাম্পে যাওয়ার রাস্তায়। আমাদের এখন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে কিছুটা। এর ভিতরেই সমস্ত ক্যাম্পগুলো রয়েছে, যেমন বাঞ্জারা ক্যাম্প, কুকুবুরু ক্যাম্প, আর সবচেয়ে শেষে রয়েছে টং ক্যাম্প। বলছি আমি ওটা টং ক্যাম্প এখনো বলছে এখানে পাহাড় ফাড় রাখবে, ওই তো গাছবাড়ি বানিয়েছে, ওই গাছবাড়ি দেখা গেছে, গাছবাড়ি নিয়ে যাবে মনে হচ্ছে গাছবাড়িগুলো এখান দিয়ে নাকি। ওই তো এখানে টং ক্যাম্প লেগে। ফাইনালি আমরা 4:30টার সময় মুরুকুমা থেকে আমরা টং ক্যাম্পে এসে পৌঁছাতে পেরেছি। 40 কিলোমিটার রাস্তা আসতে আমাদের 11টা থেকে 4:30 বেজে গেছে। না আমরা কত জায়গা ঘুরলাম, হেঁটে হেঁটে আমাদের আগে আসতে হবে। পেটে তখন তো ছুঁচো, দৌড়াদৌড়ি করতে করতে হাঁপিয়ে গিয়ে আবার ঘুমিয়েও পড়েছে। তো ওনাদেরকে আগে থেকেই বলা ছিল, ওনারা আমাদেরকে যেতেই খাবারের ব্যবস্থা করে দেন। ছবিটা দেখেই বুঝতে পারছো যে কত জোর খিদে পেয়েছিল। ছবি তোলার কথা আসলে ভুলেই গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়াতে এই ছবি। মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, করলা ভাজা, মাছ ভাজা, মাছের ঝাল আর চাটনি পাঁপড়। এই হচ্ছে আমাদের টং ক্যাম্পের টেন্ট। চলো ভিতরটা গিয়ে দেখি কি কি আছে, কেমন দেখতে। বেশ বড় মতো জায়গাটা। 3 জন শোয়ার জন্য একটা বড় বেড আছে, 3খানা বালিশ, 3খানা কম্বল। হ্যাঁ, এখানে একটা আলো, এখানে সুইচ বোর্ড, একটা কুলার আছে, গরমে কোনো অসুবিধা হবে না। আর একটা যেটা নর্মালি টেন্টে থাকে না, সেটা হচ্ছে এই টয়লেটটা। সবাইকার সাথে একটা করে অ্যাটাচ টয়লেট আছে, যেখানে কোমোড আছে, বেশ মোটামুটি পরিষ্কার। এখানে একটা বেসিন আছে। তারপর রুমে ফিরে আমাদের রেস্ট নিতে নিতেই সন্ধ্যা নেমে যায়, আর আমাদের ডাক পড়ে সন্ধ্যাবেলার স্ন্যাক্স খাওয়ার জন্য। সেদিনে আমাদের সন্ধ্যার মেনু ছিল স্যুপ আর ভেজ পকোড়া। টং ক্যাম্পের খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি আর ভ্যারাইটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না। ওনারা পার হেড 600 টাকা করে নেন খাবারের জন্য 4 বেলা। আমি এর আগেও পুরুলিয়া এসেছি, কিন্তু কোথাও খাইনি পুরুলিয়ার মতো এরকম জায়গায় এত ভ্যারাইটির খাবার। ওখানেই বসে গল্প করতে করতে আমাদের রাত্রে খাওয়ার সময় হয়ে যায়। রাত্রের মেনু ছিল ভাত বা রুটি, চিকেন, আলু ভাজা আর একটা মিষ্টি। আর সৌরদীপ বলেছিল বলে ওর জন্য পরোটা করে দিয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই থাক। কেমন লাগলো তোমাদের আমাদের টং ক্যাম্পে আসার জার্নি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আবার আসছি খুব তাড়াতাড়ি আরও অনেক গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই পাশে থেকো, সাথে থেকো আর খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।